আঞ্চলিক আবহাওয়া কেন্দ্র কলকাতার দৈনিক আবহাওয়া আপডেট ভিডিওতে আপনাকে স্বাগত। গত 24 ঘন্টায় পশ্চিমবঙ্গের জেলা ভিত্তিক গড় বৃষ্টিপাত মানচিত্রে প্রদর্শিত হয়েছে। উত্তরবঙ্গের কালিম্পং, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদা এবং দক্ষিণ দিনাজপুর জেলায় অধিকাংশ স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে এবং 1 বা 2 স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়েছে। দক্ষিণবঙ্গের অনেক স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। গড় সমুদ্রপৃষ্ঠে অবস্থানকারী মৌসুমী অক্ষরেখা বর্তমানে অনুপড, রোহতক, দক্ষিণ পশ্চিম উত্তরপ্রদেশের উপর অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপ এলাকার কেন্দ্র ফুরসতগঞ্জ, দেহরি, ধানবাদ, বাঁকুড়া ও দীঘার উপর দিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগরের দিকে পূর্ব দক্ষিণ পূর্ব অভিমুখে বিস্তৃত রয়েছে। এছাড়া পূর্ব বাংলাদেশ ও সংলগ্ন এলাকার উপর গড় সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 কিমি থেকে 7.6 কিমি উচ্চতার মধ্যে একটি উচ্চস্তরের ঘূর্ণাবর্ত অবস্থান করছে, যা উচ্চতার সঙ্গে সঙ্গে দক্ষিণমুখী হেলে রয়েছে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আজ 9 জুলাই সমগ্র দেশে অগ্রসর হয়েছে। সমগ্র দেশে মৌসুমী বায়ুর স্বাভাবিক অগ্রগতির তারিখ 8 জুলাই। আগামী 7 দিনের আবহাওয়ার পূর্বাভাস মানচিত্রে প্রদর্শিত হল। আগামী 7 দিনের আবহাওয়ার সতর্কতা মানচিত্রে প্রদর্শিত হল। নিম্নস্তরে অনুকূল বায়ুপ্রবাহ এবং বঙ্গোপসাগর থেকে প্রবল জলীয় বাষ্পের অনুপ্রবেশের প্রভাবে 9 ও 10 জুলাই উত্তরবঙ্গের কয়েকটি জেলায় 1 বা 2 স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার খুবই সম্ভাবনা রয়েছে। এছাড়াও 9 থেকে 13 জুলাই দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় 1 বা 2 স্থানে ভারী বৃষ্টিপাত হওয়ার খুবই সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টিপাত অথবা বজ্রসহ বৃষ্টির সময় নিরাপদ স্থানে আশ্রয় নিন। গাছ, বিদ্যুতের খুঁটি বা অরক্ষিত দুর্বল কাঠামোর নিচে আশ্রয় নেওয়া থেকে বিরত থাকুন এবং জলাশয়ের সংস্পর্শ এড়িয়ে চলুন। যানবাহন চলাচল প্রয়োজন অনুযায়ী নিয়ন্ত্রিত করা হতে পারে। আবহাওয়া সম্পর্কিত আরও আপডেটের জন্য আমাদের অফিসিয়াল ওয়েবসাইটটি অনুসরণ করুন।